আর এটেছি কচু দিয়ে আলু হয়নি মানে কিছু নাই সিট। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা। আজকে সকালবেলা যখন বাজারে গেছি সব কাজকর্ম করে না, রাস্তাতে আর কথা বলতে পারিনি জানো তো। এক তো রবিবারের বাজার, প্রচণ্ড ভিড়, তার মধ্যে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, এত কষ্ট হচ্ছিল যে আমার কথা বলার আর শক্তি ছিল না। ফোনটা তো নিয়ে গেছি ব্যাগে করে, কিন্তু তা সত্ত্বেও কথা বলতে পারিনি। এনেছি ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ। কারা খেয়েছে ছোট চিংড়ি মাছ সামনে থেকে আর দেখাতে পাচ্ছি না। ছোট্ট চিংড়ি মাছ আর রুই মাছ, বহুদিন পর আজকে রুই মাছ নিয়ে আসা হলো। মাঝখানে তো কতদিন রুই মাছ আনাই হয়নি, তো এই মাছটা চিংড়ি মাছটা কেটে ধুয়ে রুই মাছটা কাটবো। তো এখানে দেখো চলে এসেছি। তারপর এখানে মুড়ি মাখাবে। ছেলে চান করতে যায়নি আজকে, গামলায় জল নেই, কেন জলটার মধ্যে মাছ কাটতে গেছি তখন জলের মধ্যে আঁশ পড়ে গেছে, সেই জন্য জলটা ফেলে আবার পাইপ দিয়েছি আর তা মাছ টাছ ধুয়েছি, সব কিছু করেছি। তো এখানে সোনা বাবা বললো, মা তাহলে মুড়ি মাখো, তাহলে খেয়ে দিয়ে নিই, ততক্ষণ জলটা আসুক, জলটা ভরুক। আলাম চ, আমারও খিদে পেয়েছে আর আমিও মাথা যন্ত্রণার ওষুধ খাবো। মাছ নিয়ে আসার পর আমি মাথা যন্ত্রণার ওষুধ নিয়ে এসেছি। মাথা যন্ত্রণা আমার এত করছে যে আমি আর সহ্য করতে পারছি না। আর কি বলো তো, ওই যে বৃষ্টির জল পড়ে না, তখন আমার আরও বেশি করে মাথাটা, রোদ্দুর পড়লে বেশি করে যন্ত্রণা হয়। ছেলে একটা ছাতা নিয়ে চলে যাচ্ছে, আর একটা ভাঙা ছাতা আছে, ওটা বর নিয়ে যাচ্ছে। আমার তো ছাতা থাকছে না, যার জন্য রোদ্দুর লাগছে, তখন আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। এখানে কথা বলছিলাম আর ওখানে একটা দরকারি কথা বলছিলাম, দরকারি বলতে যাকে সেটা থাকবে পরেই, নাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো কি দিয়ে মুড়ি মাখা হবে। আর মুড়ি মাখা না বেশ ভালো লাগে। আজকে ছেলে সকালে ছোলা ভেজায়নি, ভুলে গেছে, তো ওই ছোলা ভেজানো থাকলে একটু ছোলা দিয়ে এইসব সমস্ত দিয়ে আচারের মশলা টশলা দিয়ে মাখলে না দোকানের ঝালমুড়ি ভুলেই যাওয়া হবে। ঘরের মুড়ি খেতে তখন এত ভালো লাগবে, তখন এক ঠোঙার জায়গা দু ঠোঙা খাওয়া হয়ে যাবে। তোমাদের আজ সকাল থেকে গুড মর্নিং বলাই হয়নি। বাজারে গেছি তখন এত শরীর খারাপ লাগছিল, মাথা যন্ত্রণা। কি হলো রে, কারণ ভব করছিস কেন? কি দেখেছিস? ও তো এত মাথা যন্ত্রণা করছিল যে আর তোমাদের গুড মর্নিং বলিই নি, আর হাঁটতেও পাচ্ছিলাম না, বুঝেছো তো। আর তোমাদের বলাই হয়নি যে তখন সকালে বাজারে গেছি, এত ক্লান্ত লাগছিল, মানে মাথার যন্ত্রণা আজকে 4 দিন ধরে করছে, 4 দিন ধরে আর মাথাটার যন্ত্রণা কমছেই না। আজ স্যারিডন নিয়ে এসেছি আর কি। মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম যাকে বলে। মুড়ি মেখেছে, খাওয়াচ্ছে, আর হাত পা আমার ভেঙে চুরে আসছে, জানি না কেন। কদিন ধরে প্রচুর পরিশ্রম হচ্ছে আর কি, শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে। মাছ ধুলাম, আজকে দুবেলারই ভাত করে রাখবো, রুটি আর করবো না, কেন শরীরে দিচ্ছে না। গ্যাস মুছবো, রান্না করব, ছেলে মশলা করে দেবে। ছেলে বাড়ি আছে, আজকে রবিবার ছুটি, তো মাংস আনবো ভেবেছিলাম, তো এখন হাতে আর পয়সা করি নাই, তা মাংস আনবো না, উচ্ছে আলু ভাজবো। আর ওই চিংড়ি মাছটা এনেছিলাম ওর জন্যেই, ছোটো চিংড়ি 10 টাকা 100-100ই এনেছি, কেন ওগুলো বাছতে অনেক সময় লাগে। ওটা দিয়ে ভাপা করবো, আর কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, এবেলা দুবেলা হবে, এই তো ব্যাপার। একটু টক আচার নেই, মুখে কোনো স্বাদ নেই, তো একটু আম বা পাঁচমিশালি আচার ভালো লাগে। রসুন আচারটা তো টক না, ওটা ছেলে ভালোবাসে, ওটা আমি বা বর ভালোবাসি না। মুড়ি মাখার আগে ছেলেকে জিজ্ঞাসা করলাম, শোনো বাবা কতটুকুনি জল হয়েছে? বললো, মা একটুখানি কালি। ও মা, মুড়ি টুড়ি খেয়ে সব কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি বললাম, কি তুই এখনও জল ভরেনি, কী ব্যাপার দেখে আসি। ও মা, গিয়ে দেখছি আধ গামলাটা দূরেই থাক একটুখানি, মানে আধ গামলারও কম জল পড়েছে। তাই আমি ওকে হাত দিয়ে দেখিয়ে বলছিলাম যে আধ গামলার কম জল পড়েছে, গামলাটা ভরতে কত সময় লাগবে জানিস? আর আজকে যে জল পড়ছে না, তুই তো সেটা বলবি আমাকে যে মা জল পড়ছে না, তাহলে তো তুই চান করতে যাচ্ছিস না, তো আমি অন্য কাজগুলো সেরে নিই, আমার তো বসে থাকলে চলবে না। তাহলে আমি শর্ট ভিডিওগুলো করি বা গ্যাসটা মুছে নিই, যেগুলো আর অল্প বাসন কুসন আছে সেগুলো মেজে নিই। এই দেখো আচারের শিশিটা না খালি করলাম, একটু আমের আচার বা পাঁচমিশালি আচার নিয়ে এসে ওই মানে এই কাচের বৈরামটা রাখবো। ওই রসুনের আচার ছিল, রসুনের আচার খাওয়া শেষ হয়ে গেছে, আর সোনা বাবাই রসুনের আচারটা খেতে ভালোবাসে, আমার অতটা রসুনের আচার ভালো লাগে না জানো তো। আমার ওই আমের একটু টক টক আচার হবে, একটু টক, বা ওই পাঁচমিশালি, ওইগুলো বেশ ভালো লাগে। আর সেই যখন কাজ করতাম না, মানে বিয়ের অনেক আগে, তখন ওই যে বিহারি বাড়িতে করতাম, ওরা না এই বড় বড় সেই লঙ্কাগুলোর মধ্যে মশলা ভরতো, দিয়ে সারা বছর রেখে দিত, ওই আচারটাও বেশ ভালো লাগে, রুটির সাথে খুব ভালো লাগে। বা তুমি যখন ছাতু পরোটা ফরোটা করবে না, তখন ওগুলো, বা আলু পরোটা করবে, ওর মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবে, ওইটা দিয়ে দারুণ লাগে, কিন্তু আমার তো বেশ ভালো লাগে।
সেই স্বাদটা কিন্তু জিভে লেগে আছে। এখন ওই মশলার আচারগুলো সচরাচর দোকানে দেখতে পাওয়া যায় না। দোকানে দেখতে গেলে আমাদের এখানে তো সেরকম বড় কোনো আচারের দোকান নেই। দোকানে দেখতে গেলে নয় রসুনের আচার, নলে আমের আচার, আর নয় ওই রসুনের আচার বলছি, সরি ভুল হয়ে গেছে, মিস্টেক। আমের আচার নলে পাঁচমিশালি আচার, এই দুটো আচারই পাওয়া যায়, জানো তো। আর এখানে দেখো সোনা বাবা এসছে আমাকে সর্ষে দেখাতে। সর্ষেটা ওকে পেস্ট করতে বলেছি, ও পেস্ট করে আমাকে দেখিয়ে গেল। নাহলে এর মধ্যে একটু জল দাও বলছে, আমার জল দিয়েছি, আমি বলছি আরেকটু জল দাও, জল দিয়ে ওটাকে পেস্ট করো। তো মিক্সার গ্রাইন্ডারটা আছে বলে অনেকটা রক্ষে এখন প্রায় আমি শিলনোড়াটা বাটিই না। আর হাতের অবস্থা আমার ভীষণ খারাপ। দেখো আমি জানি বাটাবুটি যেসব খাওয়া যায় সেগুলো খেলে শিলনোড়ায় বাটলে খুব ভালো, সময় বিশেষ বাটি। তবে এখন ওই মিক্সিতেই বাটা হয়। আর আগে যেমন খারকোল পাতা টাতা এগুলো বাটাবুটি অনেক কিছু খেতাম, এখন তো সেগুলো অনেকটাই কমে গেছে। তেলের বোতলে তেলটা ঢেলে নিলাম, দুদিনের হবে সেই আন্দাজে ঢাললাম। আর এই মাথার যখন আমি মানে ভয়েস দিই, দেখি যখন এডিট করার পর মাথার মধ্যে চুল নেই তখন কি কষ্ট লাগে। একটা সময় মাথা ভর্তি চুল ছিল, আর এখন দেখো পুরো টাক হয়ে গেছে। এই থাইরয়েড, তারপরে এত ওষুধপত্র খেয়েছি সেই সবের কারণে। তো দেখো সর্ষেটা এখানে দিয়েছি, এখানে টিফিন কারির মধ্যে ভাপা বসাবো আর কি। ছোটো চিংড়ি মাছ, স্বাদ খুব একটা, ছোটো চিংড়ি তো এগুলো কি বলো বাটা খাওয়া ভালো। বা তুমি ওই কুচো চিংড়ি টাইপের, এগুলো তো কুচো চিংড়ি বলেন, এ কচু শাকে বা মোচাতে এগুলো কুচো চিংড়ি দিলে একটু ভালো হয়। আর এই বাটা খেতেও ভালো হয়। এই ভাপা টাপা ছোটো চিংড়ি ভালো হয় না, সত্যি বলতে টেস্ট হয় না। তো আজকে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলে দিচ্ছি, তো এইটা ভালো লাগেনি, ছেলেরই ভালো লাগেনি খুব একটা। সব কিছু ঠিকঠাক করা সত্ত্বেও অতটা টেস্টফুল হয়নি আর কি। মানে সেই যে ঝাঁঝের মানে একটা যে খুব বেশি টেস্ট, সেই ব্যাপারটা হয়নি। বলে না যেমন গুড় তেমন মিষ্টি, তো যেমন গুড় দিয়েছি 10 টাকা শ নিয়ে এসেছি 100, ছেলে খায় ভালো বলে, তো ওই স্বাদ ঘোলের স্বাদ, দুধের স্বাদ ঘোলে সেই অবস্থা। তো চলো এটা মাখিয়ে রেখে আমি একটু অন্য কাজ সেরে আসি, তারপরে আমি কিন্তু এই মাছটাকে ভাপা বসাবো আর কিছু শর্ট ভিডিও করব। গরম হয়ে গেছে, ফুটছে দেখতে পাচ্ছ, এটা বসিয়ে দিই। এই কতটা জল হলো, আর একটু দিয়ে দিই, ঠিক আছে। আর তেলও পুড়ে যাচ্ছে, আর একটু দিই, পুরো বাটি অবধি না হলে হবে না। দিয়ে চাপা দিয়ে দেবো, দেখি ফুটুক, দিয়ে এটাকে চাপা দেওয়া থাক। এখানে তেল পুড়ে যাচ্ছে, এত রোদ্দুর উঠেছে, শরীরটা অস্থির করছে যেন। ওখানে দুটো হোক, ওর মধ্যেই চাপা দেবো, বেলনিটা চাপা দেবো। মাছের ডিমটা ভেবেছিলাম একটু বড়া করবো, আর ভাল লাগছে না। আজ দুবেলার ভাত করব, বর ফোন করেছিল। আর এই যে আমি তো মাছ ভালোবাসি না, আমার জন্য এই পেটিটা রাখলাম। তো আজকাল দাগা খেতেও বেশ ভালো লাগে, কিন্তু আমার জন্য আর রাখিনি। কে এসছে আবার, দেখো আবার কে এসছে। বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলে যতটা আমরা মাছ আনি ততটাই আমাদের 2-3 জনের হবে না। আর মাছ আমি খুব ভালোবাসি না, তার জন্য আমি যখন বাজার দিয়ে কিনে আনি আমি নিজের হাতেই কাটি কিন্তু। আর কেন বলো তো, যে এই যে মানে ওদের জন্য একটু বড় বড় করলাম, ছেলের জন্য একটু বড় পিস করলাম, আমার জন্য একটু ছোট পাতলা করলাম, আর 4টে দিলাম। এখনও মাছের মাথা আছে, আজকে দুবেলারই ভাত করব। আজকে আর রুটি করতে ইচ্ছা করছে না, শরীরটাও ভালো না, আর ভালোও লাগছে না, আর হাতগুলো এত যন্ত্রণা, প্রচণ্ড কষ্ট। তো সোনা বাবা মাঝখানে লেজা খাওয়া বন্ধ করে দিয়েছিল, তো আজকে জিজ্ঞাসা করলাম, বললো ঠিক আছে করো, কেন অনেক দিন পর তো মানে রুই মাছ করছি আর কিসের জন্যে। আর কি বলো তো, আমাদের কি বলো কাতলা মাছের মানে সেই কপাল করে আসেনি যে 400-500 কি 600 টাকা দামের কাতলা খাবো, পাবদা খাবো, পমপ্লেট খাবো। হয়তো অনেকে বলতে পারে একদিন খাও ভালো মাছ খাও, আসল কথা সেটা না। বরমশাইয়ের মানে কর্তামশাইয়ের হচ্ছে আর ছেলের হচ্ছে মাছ খুব প্রিয়। ওদের না যেমনই মাছ হোক একটুখানি মাছ চাই, যেমন বলতে গেলে সব রকম মাছ কিন্তু খাই না আমরা, বুঝেছো তো। যেমন শাটিং মাছ আমরা খাই না, তারপর তোমার খয়রা মাছটা খাই না, অনেক মাছ আছে যেগুলো আমরা খাই না, বুঝেছো। সেই কারণে ওদের একটু মাছের মানে গন্ধ হলে ওরা ভাতটা খেয়ে একটু শান্তি পায়, তৃপ্তি হয় আর কি খেয়ে, সেই জন্য। আর ওখানে কি বলো, ওই যে দিয়েছি মানে ভাপিয়েছি চিংড়ি মাছটা রয়েছে। আজকে মনে করলাম সেই যে কবে কচু এনেছিলাম না, যেগুলো মানে জলের তোলা সদ্য কচু, 20 টাকা কিলো নিয়ে এসেছিলাম 1 কিলো, সেই কচুটা তো তখন সেদ্ধ হচ্ছিল না, তার জন্য আজকে ভাবলাম চলো কুকারে যখন আলু সেদ্ধ করব তা কুকারের মধ্যে কেটে দিয়ে দিই, দিলে কী হবে বোঝা যাবে। তো ওখানে মাছটা হচ্ছেই, কুকারে এই কারণে দিলাম, আলু সেদ্ধ করলাম, উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করব। আর ওদিকে আলু তুলবো, কচু তুলবো, তুলে মাছের তরকারি করব। মাছের ডিমও আছে, তার জন্য সব কিছু লাগিয়ে ঠিকঠাক করলাম। একটা তো মানুষ, দুটো তো হাত, কত আর পরিশ্রম করব। আর ভালো লাগে না পরিশ্রম করতে করতে, এতটাই ক্লান্ত সময় মনে হয় যে
একটু যদি কোথাও গিয়ে একটু শান্তিতে নিরিবিলিতে দুদিন কাটিয়ে আসতে পারতাম, যেখানে আমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে না বা খাবার কোনো এই নেই, সারাদিন শুয়ে থাকবো। কিন্তু এরকম মনে হচ্ছে যখন যাব না কোথাও, তখন আবার কি বলো তো, ওই নতুন জায়গায় গিয়ে আবার ঘুমটাই কিন্তু হবে না। এইটা হচ্ছে কার কার সাথে এরকম হয় একটু জানিও। আমার তো হয়, নতুন জায়গায় গেলে ঘুম হয় না। আর যেখানে চেনা পরিচিতি জায়গা বলতে নিজের বাপের বাড়ি, সেটাতেও হয়, সেটাতেও যাওয়ার বা থাকার কোনো তো ব্যাপার নেই, স্বাদও নেই, সেই জন্য সেটাতেও সেই হওয়ার ব্যাপার নেই। তবে এই মাছটা এটা নামাতে গিয়ে আমার হাতটা কিন্তু একটু ছ্যাঁকাই লেগে গেল, বাষ্প বেরোচ্ছিলো, হাতের মধ্যে বাষ্প লেগে গেল। আজকে উচ্ছে আলুর তরকারি আর মাছ করব, আর তাড়াতাড়ি যাতে রান্না, সেজন্য কুকারে আলু সেদ্ধ করব। কেন বলো তো, যে জানো তো গ্যাসের কি পরিস্থিতি আমাদের এখানে, গ্যাসের সমস্যাটা মানে বিশাল সমস্যা। আর যখন যেন ভিডিও করি সারাদিন ঠিক আছে, ভিডিও এডিট করি সবই ঠিক আছে, এডিট করতে তো আর ওই মানে ঠান্ডা পরিবেশ লাগে না, আওয়াজ হলেও চলে যায়। কিন্তু যখন ভয়েস দিই না রাতের বেলা, বিশ্বাস করো এত ঘুম এসে যায়, চোখটা খুলে আমি ভয়েস দিতে পারি না, আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, প্রচুর কষ্ট। এমনিতেই চোখে কষ্ট কদিন ধরে পাচ্ছি, তার মধ্যে ঘুমের কষ্ট। এই যে হয়েছে দেখো, মাথা রাখুনি আজকে। হ্যাঁ না, ছোটো চিংড়ি না বাবা, ছোট ছোট। দেখো তো নুন টুন ঠিক আছে? তোমার জন্য পাতলা পাতলা করেছি, সর্ষে বেশি হয়ে গেছিলো তোমার, ওই জন্য আমি এই সর্ষে দেখো এখানে রেখে দিয়েছি, উচ্ছে চচ্চড়ি করবো। তুমি তো বেশি সর্ষে ভালোবাসো না, তাই না? নুন দিইনি, নুন দিয়েছি কিন্তু কম। চিংড়ি মাছটা ভাপা বসিয়েছিলাম, চিংড়ি ভাপা করেছি, কড়া থেকে ঝাল কম হয়েছে বুঝেছো, আর নুনটা একটু কম হয়েছে। আর এই সব জিনিস ঝাল নুন চটকা না হলে আমার সোনা বাবা ভালোবাসে না, ও একটু মুখে নিয়ে বলছে মা ঝাল হয়নি। কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো দেখো, দেখাই সব এখানে ঢেলেছি, দেখো ঢেলে দিয়ে এখানে বেছে বেছে দিলাম, কিন্তু এখনকার লঙ্কাগুলো একদমই ঝাল নেই, ভালোই না বুঝেছি। এই লঙ্কাগুলো এত সুন্দর এনেছি কিন্তু অথচ ঝাল নেই। কী করব, এদিকে হচ্ছে ভাত চাপালাম, আবার একটু জল ফুটিয়ে আবার কিছু লঙ্কা চিড়ে ওর মধ্যে দিলাম, দিয়ে বেছে বেছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ওটা বললাম চলো 5 মিনিট ফুটুক, ফুটলে একটুখানি ভালো হবে, 2-4 মিনিট তো ফুটুক, তারপর ওটা গরম হয়ে ওটা থাকবে। ও মুখে নিলে যে ঝোলের মাছটা গরম ছিল তো ভিতরটা, না ঠান্ডা হয়ে গেছিলো? ঠান্ডায় গরম ছিল, তাহলে হয়ে যাবে। তাহলে ওটা কমসে কম ফুটুক। ওই যে গ্যাসে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, গ্যাসটা একটু কমিয়ে দেবো, দিয়ে ফুটতে থাকুক, তারপর গরম জলটায় বসিয়ে রেখে দেবো। তারপরে হচ্ছে কচুটা কুকারে সেদ্ধ দেওয়ার কারণ হচ্ছে এই কচুটা ভালো না, কচুটা সেদ্ধ হচ্ছে না, সেই জন্য কচুটা কুকারে সেদ্ধ দিয়েছি, আলুও দিয়েছি, গ্যাসও বাজবে। আর মাছের ঝোল করব, আর এই যে উচ্ছে আলু ওই সর্ষে বাটাটা দিয়ে একটু চচ্চড়ি করবো, সর্ষেটা কম হয়ে যাবে, তবু যাই হোক হবে। অনেক দিন পর উচ্ছে চচ্চড়ি করবো, অনেক দিন খাওয়া হয় না, এই তো ব্যাপার। চলো রান্না বান্না করে। আর আজকে খুব রোদ্দুর হলে হবে কি, আবার মেঘলাও হচ্ছে, 1:45 বাজে, রান্না হোক। আর আমার চোখটা এত ব্যথা করছে, চোখ আমার ডাক্তার দেখাতে হবে। ছেলে বললো মা তুমি দেখিয়ে আসো। আর একটা কথা আছে ভালো, সেটা পরে বলছি, দেখা যাক। আগে একটা ফোনে স্ট্যান্ড দেখি, ক্যাশ অন ডেলিভারি থাকলে একটা স্ট্যান্ড বুকিং করতে হবে, কেন আমার স্ট্যান্ড নেই, ছেলে কলেজ চলে গেল, আর ভিডিও ধরে ক্যামেরা ধরে দেওয়ার আমার মানুষ নেই। আমাদের তো অত ইনকাম নেই যে একটা মানুষ রাখবো, ওই স্ট্যান্ডের মধ্যে যা হজগজ হবে ওই করতে হবে। চলো এটা নিয়ে আসি কাজে দেবো। আর ওটা যদি ছিঁড়ে গেলে কাঁদে, ও কিন্তু কাঁদবে, তাহলে তোর ঘুরি তুই নিয়ে যা। কচুগুলা যে ভালো বলেছে বাবা, কি আর কচু করবে, একদম বলে গেছে। কি করে কাতলা মাছের তরকারি? কাতলা কি রুই মনে হয়? রহু 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 কাতলা আমরা খাইতে পারি বাবা, না খাবার কি আছে, গরিব মানুষ, বড় লোক না চাইয়া খাইতে খাইতে আবার কাতলা আছে, কাতলা যদি কারো কাছে চাইছে আমাকে জুটো দিয়ে মারবার। আমরা বড় লোকস না, তুমি যেদিন চাকরি করবে সেদিন আমরা বড় লোকস হয়ে যাবো। আচ্ছা সব কচুগুলো দেখো তোমার জন্য কুকারে দিয়ে সব বলে গেছে, আমি অল্প কাটা দিয়ে আজকে দেখলাম, তাহলে অন্যদিন মাছে দিয়ে দেবো। বড় লোক। ছেলেটার আজকাল কি বলতো, ভালো মন্দ এটা ওটা একটু খেতে ইচ্ছা করছে, কিন্তু এই যে মা হয়ে পারছি নাও দিতে। আমার নিজেরও ইচ্ছা করছে কিন্তু সম্ভব হয়ে উঠছে না, চারিদিকে এখন প্রচুর আমার একটু আমার মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি। আর বলার কথা না তো থাকবে, সেটা সময় আসলে তোমরা দেখতেই পাবে যে কি কেন পরিস্থিতিটা আমার খারাপ হয়েছে। মশলাটা কষাচ্ছিলাম, ভাবলাম তোমাদের দেখাই। আর এটা মানে একদম বেটে দেবো না, মিক্সি খুলেছিলাম ঠিকই। আর কচুটা সেদ্ধ করেছি, সেটা দেখে ছেলে ভীষণ খুশি, যে ও যেমন খেতে চায়, কচুটা বেশ গলা গলা টাইপের হবে, সেই রকম ধরনের ও খেতে চায়।
তো যেহেতু সেদ্ধ করা আছে সেহেতু এটা দেখো গ্যাসটা একদম ধীরেতে দিয়ে এটা মশলাটার মধ্যে ঢুকবে, নুন মিষ্টি ঢুকবে, এটা আস্তে আস্তে হোক, বেশি নাড়াচাড়া করবো না। আর এখানে আমার ভাত দেখো এই যে ফুটফুটু করছে। ওই যে মাছের ডিমটাও দিয়ে দিয়েছি, এগুলো না মাছের ডিম। এবার হচ্ছে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি, এবার জল দেওয়ার পালা। আজকে দুবেলার তরকারি, বুঝেছো তো, তো জলটা একটু বেশিই দিতে হবে। কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে দুবেলার করব। রাতে ওর জন্য ভাত ফুটুক। মাছগুলো সব দিয়ে দিই ফটাফট। আটকে গেছে কেন? কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এখানে উচ্ছে দিচ্ছে। আলু তো আগেই সেদ্ধ করা, আর সর্ষেটা তুলে রেখেছিলাম, মাছ ভাপা একটু বেশি হয়ে যাচ্ছিলো সেই কারণে। তো এই উচ্ছে আলুটা দিয়ে একটু তরকারি করব, মাখা মাখা, অনেক দিন পর করব, যেটা পেয়ে আমার কর্তামশাই খুব খুশি হয়ে যাবে। দিয়ে আলু দিয়ে তরকারি, একটু ঝোল রয়েছে, এখানে ঝোলটা থাকবে না। এটা হ্যাঁ, কোথায় ছিল? এ তো কিছু নাই, সিট ফিটগুলো এ সারাতে সারাতে বেল নাই, ঘন্টা নাই, ঘুন্টি নাই, এ কী হবে? এ তোমার নিতে কে বললো তোমার? কোনটা ভালো আমি দেখি। বডির প্যাটেল ঘুরবে তো? আমার বরের সাইকেলের দরকার ছিল, ওই সাইকেলে যে বাড়ি ছিল দেখো ওইটা নিয়ে এসছে। ওই সাইকেলের কিছু কিছু পার্ট মানে এখানে লাগাবে, তাই তো? এই যে এইগুলো তো গেছে, এইগুলো এইগুলো হ্যাঁ, কি এগুলো তেল দিয়েছে মানে নিয়ে আসার জন্যে? ওই ওই সিট খুলে এখানে লাগানো যাবে? ওই সাইকেলের সিট, এতে মটগাট ফটগাট সব গেছে, আমি জানি না। আমার বরের একটা সাইকেল দরকার ছিল, নতুন সাইকেল বলছি অনেক দিন ধরে, নতুন সাইকেলের অনেক দাম, তাই জন্য ওই দেখো পুরানো সাইকেল ভাঙাচোরার দোকান থেকে ওদের কন্ট্রাক্টর খোঁজ দিয়েছে, ওটা নিয়েছে কত 800 টাকা না কত দিয়ে নিয়েছে, মোটামুটি 1000 টাকা আরও খরচা আছে, তাহলে কিছুদিন চলবে। এই সাইকেলের কিছু কিছু জিনিস খুলে আসলে ওই সাইকেলে লাগাবে। এই সাইকেলটা দোকানে দিলে 200 না 300 টাকা দেবে বলছে, দেখা যাক কী করে। বললাম নতুন আমাকে বলছে নতুন নেবো, নতুনের পয়সা কোথায়, অত টাকা তুমি দিতে পারবে? সত্যিই তাই। আমার স্ট্যান্ড ভেঙে গেছে ফোনের ভিডিও করার, একটা স্ট্যান্ড এই মুহূর্তে নিতে হবে, নাইটি নিতে হবে, চাদর নিতে হবে, কতদিন ধরে এই চাদরটা পেতেই আছি, বুঝেছো? তো দেখা যাক, চলো। এখানে একটু শশা কাটছিলাম, স্যালাড কাটছিলাম, জানো স্যালাড খেতে আমাদের খুব ভালোবাসে, কিন্তু যখন শশার দাম বেশি হয় তখন আনি না, যখন কম হয় তখনই নিয়ে আসি আর কি। আর কত দামে আনি সেটা তো আবার বললেও লোকে বিশ্বাস করে না, আমি নাকি অবিশ্বাস্যকর কিছু বলি। আমরা তো কি বলো তো, ওই দামি সবজিটা চোখেও দেখি না, আর মানে চোখে দেখতে পেলেও চোখটা সরিয়ে নিয়ে আসি, আর দামি মাছটাও আমরা চোখে দেখতে পেলে চোখটা সরিয়ে নিয়ে আসি। দামি জিনিস কোনোটাই কিন্তু আমরা খেয়ে উঠি না। আর এখানে দেখো যখন কম হয় তখনই আমরা খেতে ভালোবাসি, যেমন ইনকাম তেমন খাওয়া, যেমন সাধ্য তেমনই খাবো। মানুষের জীবনে ম্যাচুরিটি কত তাড়াতাড়ি চলে আসে, কারোর আগে কারোর পরে। ওই যে আজকে দেখো কি রান্না করেছি, দেখো এখানে এখানে ভাত আছে, এখানে উচ্ছে চচ্চড়ি আছে মাখা মাখা, এই যে উচ্ছে আলু দিয়ে তরকারি, আর এটা হচ্ছে স্যালাড কেটেছি, এটা হচ্ছে মাছের ঝোল কচু দিয়ে আলু দিয়ে, আর এখানে তো এই যে আজকে চিংড়ি মাছটা, এটা মনে হয় ছেলের খুব একটা পছন্দ হয়নি, বলছে ঝাল হয়নি মেন কথা। তো দেখা যাক কেমন কি হয়েছে। কাঁচা লঙ্কা টঙ্কা সবই দেওয়া আছে কিন্তু ঝাল হয়নি, আবার পর থেকে লঙ্কা কুচিয়ে দিয়েছি। এ হচ্ছে আজকের খাওয়া দাওয়া। আর মানুষ মানে কি বলো তো, যে কোন ছোটোবেলায় সেই মানে ম্যাচুরিটি এসে গেছে, বড় হয়ে গেছি, শৈশব কাল কবে চলে গেছে, শৈশব জীবন কি জানি না। বাপের বাড়ি বা মা বাবার কাছে থেকে যে একটা সন্তান যে ওই হয় না যে আমার মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে তো কাজ করবে, থাক এখানে করতে হবে না, এরকম ব্যাপার না। মেয়ে মানে কাজ করাও, বেশি বেশি কাজ করাও, বাইরে কাজ করাও, ঘরে কাজ করাও, নিজেরা খেয়ে দিয়ে কি সুন্দর সব ঘুমাতে পারতো। আর এদিকে মেয়ে সারাদিন লোকের বাড়ির বাসন ঘষে যাচ্ছে ঘষে যাচ্ছে ঘষে যাচ্ছে। সেই মানুষের ম্যাচুরিটি সেই কোন ছোটোতেই ম্যাচুরিটি এসে গেছে, সেই
বলা, অনেকেই বলে ছেলে করাও না কেন কাজ। হ্যাঁ, আমার ছেলের মধ্যেও ম্যাচুরিটি এসে, যখন আমার জমির কেস এসেছিলো আমার ছেলে নিজে থেকেই বড় হয়ে গেছে। এখন হয়তো আমি আমার করাই না, বা ওর বাবাকেও বলি ছাড়ো, থাক, বাদ দাও, করতে হবে না, ও তো করবে একটা সময় সংসার করলে, কেন আমি বুঝি সে কষ্টটা কী, আমি সেই জন্য জানি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ছেলেকে বললাম তুই হাত দিয়ে ভাত খা বাবা, দেখা যাক। অনেক দিন পর কাটাপোনা মাছ হয়েছে না, তাতে বরমশাই খুব খুশি, হাসি আর কি আনন্দ পাচ্ছে। এখানে আমি ছেলে যখন ক্যামেরা করছে বলছি তোর বাবাকে একটু ক্যামেরা দেখা, তাই জন্য দেখাচ্ছে আর কি। তো দেখো অনেক দিন পর কাটাপোনা মাছ পেয়েছে, আরও ভালোবাসে। ছেলেটা আবার ইলিশ মাছের থেকে আবার কাটাপোনা মাছ ভালোবাসে, আর আমরা তো ভালোবাসি, কিন্তু এই সিজনটা চলে যাচ্ছে, চারিদিকে মানে ইলিশ মাছের 6 লাভ, কিন্তু আমরা তো খেতে পাচ্ছি না। ছেলেটা একদিন খাসির মাংস খেতে যেছে, দেখি কবে পারি। খেয়েছি, ঘড়িতে বাজে 5টা। বাবা টাইমটা একবার দেখিয়ে দাও তো, 5টা বাজে। আর ছেলে এখানে শুয়ে ও দেখছে, এই দেখো দেখতে পাচ্ছ 5টা, বোঝা যাচ্ছে না কেন বাবা? 1 সেকেন্ড বাকি আছে, 1 মিনিট বাকি আছে। বর ওই সাইকেলে হাওয়া দিচ্ছে, ছেলের সাইকেলটাও সারাতে হবে, বরেরটাও। ছেলে আর আমি এখানে শোবো একটু, ও যাবে সাইকেল নিয়ে। আমি টিভি চালিয়ে, বেচারা একটু দেখতে ভালোবাসে, খেয়ে দিয়ে উঠে টিভি চালিয়েছে, কিন্তু উঠে যেতে হবে। আর আমার ছেলে বলছে মা আজ রবিবার কিছু খাওয়াবে গো, কিছু খাওয়াবে গো। আমি চুপচাপ ঘুমা, কাজে দেবে, পয়সার দেখা নেই। আর এই টাইমে শুরু হলো মাথার যন্ত্রণা, চলবে মাথার যন্ত্রণা, কতক্ষণ চলবে তার ঠিক নেই। আর খাইয়ে দিয়ে বাসন মাজা কমপ্লিট, শুধু একটা থালা আছে। আজকের আমি ভাত খাওয়ার আগে সব বাসন মেজে চলে এসেছি, শুধু আমি খেয়েছি, ওই একটাই থালা আছে, ওই থালাটা সন্ধেবেলা চাটা খাওয়াবে, চায়ের বাসন মাজবো, তখন মাজবো, বুঝেছো? আর মুখটা আমার কেমন ভারী ভারী হয়েছে না, চোখের পাতাগুলো দেখো কেমন ফুলেছে, কারণ চোখ আমার খুব ব্যথা করছে ওই জন্য। কর্তামশাই নিজের ওই যে সাইকেলটা নিয়ে এসছে সেটা দিয়ে খোঁচাখুচি মোচামুচি করছে, কতদিন ধরে তো পড়েছিল। আর যেটা আমাদের আছে, আমাদের সাইকেলটা তো সব গেছে বলতে, যে বডি সাইকেলে সে বডিটাই নষ্ট হয়ে গেছে। বাকি কেরিয়ারগুলো ভালো থাকলে কী হবে, কিন্তু বডিটাই তো নষ্ট হয়ে গেছে। সেই জন্য বর বললো আমাদের সাইকেলে যেগুলো ভালো আছে এখানে লাগিয়ে নেবো। আর এটা একদম কম দামে সাইকেল আনা হয়েছে, কি করা যাবে। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি এখন জাস্ট বেরোচ্ছি একটু, ছেলে শুয়ে আছে, জেগেই আছে। কালকে আবার বেরোবো ছেলের আধার কার্ডটা তৈরি করতে, আজকে এমনি যাই। রবিবার যদি বন্ধ হয়ে থাকে বর মাথা আসাবে না, চলে যাবে এমনি। চিন্তার চোটে ওর মাথার চুল পড়ে যাচ্ছে সেই কারণে, বুঝেছো? আর আমি যে কবে আইব্রুটা করবো ভগবান জানে। এখন বেরোচ্ছি, একটু দরকার আছে, এই যে ওষুধ আনতে যাচ্ছি, মাথা টাথা যন্ত্রণা করছে, সেই কারণে সকালবেলা নিয়ে এসেছিলাম, খেয়েছি, সেটাতে কমছে না। তো ওই চোখের ডাক্তার দেখিয়েছিলাম, চোখের ড্রপ আছে, তো দেখি কত দাম বলছে। আজকে শুনে আসি, তবে কালকেরে গিয়ে নিয়ে আসবো, সত্যি কালকে নিয়ে আসবো। কাল পাশে বাড়ি আমাদের ভোলে বাবার নেমন্তন্ন আছে, ওই প্রসাদ দেবে আর কি, সেই জন্য। আর বর সাইকেল নিজে থেকে সারিয়ে ভালো করেছে, কিন্তু দুঃখের বিষয়ে 3খানা সাইকেল কোথায় রাখবো নিজেও জানে না। ওই সাইকেলটার সব তো নাট বল্টু খুলতে সময় লাগবে, এ হচ্ছে ব্যাপার। টায়ারগুলো খুলে নেবে তো, তাহলে লোহার দোকানে ভাঙাচোরা দোকানে বিক্রি করে দেবে। দাঁড়াও, হ্যাচ্ছি পড়লে, একটু পরে যাই। ছেলে বরকে ভাতটা বেড়ে দিয়ে আসলাম, আর ভাতটা বেড়ে দিয়ে এসে বললাম তরকারিগুলো তোমরা নিয়ে নাও, কেন আমার চোখটা ভীষণ ব্যথা করছে, আমি তাকাতে পারছি না। তো দেখো ক্যামেরাও করেছি, যে একদম একটুখানি করেছি, মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা। ওটা তাড়াতাড়ি হয়ে গেছে, 11টা বাজেনি, তার আগে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটু মাছের তরকারি ছিল, বাটিতে গরম করেছি, উচ্ছে চচ্চড়িটা কড়াইতে গরম করেছি, কিন্তু আমি খাইনি। আমি যদি খেতাম মাছের তরকারি তাহলে আর মানে থাকতো না। আর আমার চোখের পাতাগুলো দেখছো, চোখ ব্যথা করছে, কত মাথা ব্যথা করছে। সকাল থেকে 2টো স্যারিডন খেলাম, আর খাবো না, আর এবার খেলে মানে রিয়াকশান হয়ে যাবে। আর এটা কন্ট্রোল করতে হবে মাথা ব্যথাটা, জানো তো, মাথা ঘাড় সব মনে হচ্ছে সাইনাসের আর মাইগ্রেনের একসাথে, কেন বৃষ্টির জল পড়ছে সের জন্য। আর আজ শোবো তাড়াতাড়ি, এখনও ভিডিওতে ভয়েস বাকি আছে, শোবা বললেই শোবা, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে। আর এই খেয়ে উঠে আমি আর বসতে পারি না, আমার একটু বিছনায় গা গড়া দিতেই লাগে। আর আইব্রোটা করতে হবে, কি অবস্থা, পুরো জঙ্গল পার করা হে পতা চলা হে। আর ওষুধ খাওয়া তো ভালো না, সেটা আমি জানি, কিন্তু কি করা যাবে, আর দেখা যাক। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানেই রাখলাম। ঘরে অনেকগুলো কাজ আছে, ওদিক দিয়ে সব ইঁদুরে মানে কি গ্যাসের পিছন থেকে, ওখান থেকে পুরো, যেহেতু ঘরে নারকেল গাছ ছিল, বরকে এইমাত্র বলছিলাম, তলা থেকে সুড়ঙ্গ টাইপের করেছে, ওখানে হাত পা দিলেই ও ঢেকে
মানে ডেবে ভিতরে ঢুকে যাচ্ছে, যেটা আমার ঘরের চারিদিক দিয়ে করেছিল। ঠাকুরের দিকে তো সিমেন্ট ফিমেন্ট কিনে নিয়ে এসে ঠিক করা হয়েছে, কিন্তু ওদিকটা হচ্ছে না, ওদিকে অনেক ঘো করে দিয়েছে, মানে এই ঘরটা অনেক ঘো, তাই তো শোনো, শিকড়, নারকেল গাছের শিকড়ে অনেক ফেটে নষ্ট হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো ওদিকটা দেখি একটু সিমেন্ট এনে বর কালকে বললো একটু ঘোলা মেরে দেবে, যদি ঠিকঠাক হয় তো। আর আমার ঘুমও পেয়ে গেছে, কিন্তু এখনও আজকে 10টা পার করে 11টা বাজতে পেরেত কথা দেয়নি, আজকে আর তাহলে শোনা হবে না, শুয়ে পড়বো। তো ঘরটা ঠিকঠাক দেখো, নিজেদের হলে নিজের মতো করে ঠিক করা যায়। ঘরের কন্ডিশন প্রচণ্ড খারাপ আমি জানি, কিন্তু বাধ্যতামূলক থাকতে হচ্ছে আর কি, বাধ্য আমি, কি বলবো, এমন ফাটা হয়ে গেছে, ঘরের দিকে ঘো করে দিয়েছে। আর বর্ষার দিন বেড়ার ঘর, কি সাপ পোকামাকড় ঢুকে কি হয়, ভয়ও তো করে, এই হচ্ছে ব্যাপার। চলো টাটা, বন্ধ করে দাও। আজকে খাওয়া দাওয়া করেছি তাড়াতাড়ি, আর আজকে দেখো কারেন্ট চলে গেছে। হ্যাঁ, লাইটটা জ্বালিয়ে না কেন? কোন এই লাইটটা সামনের ক্যামেরা জ্বলবে নাকি? কেন জ্বলবে না? ও, তো ওখানে তো আমি অন্ধকার হয়ে গেলাম। ওর থেকে তো ওটা ভালো ছিল আমার। হাট, তুই লাইটটা বন্ধ কর। হ্যাঁ, ওর থেকে তো আমার ওটা বেশি পরিষ্কার ছিল। হ্যাঁ দেখো তো, হ্যাঁ কোনো কাজ নেই, ভিডিও শেষ করে দিয়েছি, তারপরে দেখো কারেন্ট চলে গেছে, পাখা বন্ধ করে বসে আছি। তাড়াতাড়ি খেয়ে নেওয়ার ফল কি, বসে থাকবো, কখন শোবো নিজেরাও জানি না। কারেন্ট না আসলে তো শুতে পারবো না এত গরমে বাবা, অসম্ভব ব্যাপার। কিন্তু ভাত খেয়ে যদি না শোয়া যায়, ঘুমাতে পারি, ঘুম চলে গেলে আর ঘুম আসবে না, এ কি জ্বালা বলো। আমার কর্তামশাইয়ের বেশি কষ্ট, আশপাশ ঢাসপাস করবে। তুমি আমাকে হাওয়া দাও, আমি ভিডিওতে ভয়েস দিয়ে নিই।